প্রশ্নটা আপনাকে করলাম। তো আসলে আপনাদের কি মানে কোনো সম্মানহানি হচ্ছে কিনা তার কারণে, যে বিশেষ করে ফিল্ম ইন্ডাস্ট্রি, মিডিয়া, নাটক, তার যে একাধিক বিয়ের খবর, সেটাকে আপনি কি চোখে দেখেন? আসলে আমরা জানতাম যে পুরুষ মানুষ 4টা 5টা বিয়ে করা তাদের নাকি জাহেজে আছে, আমি জানি না, হয়তো থাকতে পারে, কিন্তু আমাদের বাঙালি ছেলেরাও কিন্তু 4-5টা বিয়ে করেন একাধিক। কিন্তু বর্ষা চৌধুরী সে কিন্তু দেখা যাচ্ছে যে একে একে কিন্তু তার 5টা হয়ে গেছে অলরেডি বিয়ে নাকি, আমি যতটুকু শুনি বা যতটুকু জানি। তো এখন বর্তমানে শুনছি যে সে নাকি একজন সাংবাদিককেও বিয়ে করেছেন। তো আসলে আমি জানি না, এটা যেটা শুনতে পাই, আপনারা যেভাবে জানতে পারেন আমরা ওইভাবেই জানি। আমি বলবো এবার একটু বর্ষা আপু আপনি থামেন, কারণ আমি কিন্তু সহজে কারোর পিছনে কথা বলি না, বলতে চাইও না, কিন্তু আপনাকে নিয়ে বলার রিজন একটাই যে আপনি একজন আর্টিস্ট হিসেবে বলেন বা যে হিসেবে বলেন, আপনাকে মানুষ দেখে, আপনি একজন সিনিয়র পার্সন, আপনাকে মানুষ দেখে শিখে। আপনার ভিডিও কিন্তু বড় মানুষও দেখে, ছোট মানুষও দেখে, অনেক মানুষই কিন্তু দেখে। তো তারা কি শিখবে? এরকম 4টা 5টা বিয়ে করাকে আমাদের ছেলেমেয়েরা শিখবে? বা আমাদেরও তো সন্তানাদি আছে বা আমাদের বাচ্চা কাচ্চা আছে, তারা কি ভবিষ্যতে এরকমের মেয়েরা কি 4-5টা একাধিক বিয়ে করবে? মানে একটা হাজব্যান্ড বিয়ে করলাম, ভালো লাগলো না ছেড়ে দিলাম, আবার নিয়ে আসলাম, ভালো লাগলো না ছেড়ে দিলাম, এরকম তো লাইফ না। আর আপনার পার্সোনাল লাইফ যদি হয়ে থাকে সেটা আপনি পার্সোনালিই রাখেন, আমাদের এই যে সবার মধ্যে ছড়ায় দেওয়ার কিছুই নাই। আর যে হিরোর নামটা কি জানি বললেন, এই যে রাসেল ভাইয়ের কথা বলেন, ভাই আমি যতটুকু জানি মানুষের সম্পর্কে আমি কখনোই কোনো খারাপ মন্তব্য করি না, এটা আপনারা জানেন সবাই। রাসেল ভাই কিন্তু একটা ভালো মানুষ, আমি যতটুকু জানি, সে পার্সোনালি যা থাকুক এটা আমার দেখার বিষয় না। আপনি তাকেও বিয়ে করেছেন, সেই মানুষটাও লাস্ট আপনি এমনভাবে তাকে ছেড়ে দিলেন, বা আপনি বলছেন যে আপনি নাকি তাকে ডিভোর্স এখনও দেননি। তো যে হাজব্যান্ডকে ডিভোর্স দেননি, তাহলে আপনি আর একটা সাংবাদিককে কীভাবে বিয়ে করেন? এটা আমার প্রশ্ন আপনার কাছে। আর একটা বিষয় যে আপনি যেটা বললেন যে সেই মানুষটা আপনাকে এত টর্চারিং করেছে, এত, ভাই মানুষের শিক্ষা হলে একবারে শিক্ষা হওয়া উচিত। ভুল করলে মানুষ একবার করে ওটা শিখে, বা 2বারই ভুল হয়, 3বার সময় যেটা হয় সেটা ক্যারেক্টারের সমস্যা থাকে। আমি মনে করব আপনার ক্যারেক্টার ঠিক করেন, আপনি আপনার চরিত্র ঠিক রাখেন, দেখবেন আপনাকে নিয়ে উল্টাপাল্টা মন্তব্য কেউ করবে না এই পর্যন্ত। আচ্ছা যাই হোক আপু, বেশি প্রশ্ন করব না, বিষয়টা হলো যে শেষে আপনি আমাদের আজকে আসলেন মোল্লা কিচেনে, আপনাকে ওপেনিং এ ডাকা হয়েছে, আপনি বিভিন্ন সময় ব্লগে। সত্যি কথা বলি ভাই, আমরা একটা সময় আমরা কিন্তু খুব গরিব মানুষ, আমরা বলবো না যে আমরা অনেক টাকার মানুষ, আমি খুবই গরিব মানুষ, আমি সাধারণ একটা মানুষ। আমি কথা বলতে অনেক সময় দেখা যায় অনেক ভুল করি, মানুষ মাত্রই ভুল, কিন্তু আমারও অনেক বেশি ভুল হয়, এটা আমি স্বীকার করি সব সময়। আর আজকে যে কাজটা আমরা করলাম, এইভাবে আমি কাজটা ফার্স্ট টাইম করলাম। এই যে এর আগে আমি ছোটোখাটো দোকান অনেক কিছুই আমি কিন্তু উদ্বোধন করেছি টুকিটাকি আমাদের ঢাকার মধ্যে, কিন্তু এই ফার্স্ট টাইম কিন্তু আমি ভাইয়ারা এখানে আসলাম। বা হ্যাঁ, আমি বলতেছিলাম যে এই খাবারের আমি আরও কয়েকজনের কাছে শুনেছি বা আমার ফ্রেন্ডদের কাছে ফোন দিয়েছি যে তোদের এই জায়গায় যারা ফ্রেন্ড আছে, কয়েকজন আসে না এখনও, তোরা আসবে, তো ওরা বলতেছে যে এখানের খাবারটা নাকি ভালো, বা উনি মানুষ হিসেবে অনেক ভালো। আর এখানে আমাদের আরেকজন সিনিয়র ভাই আছে, তার সাথে আমার খুব ভালো সম্পর্ক কাজের ক্ষেত্রেই। হ্যাঁ, তো এটা হচ্ছে আবেশের মালিক যে ওনার, উনি আমাদেরকে এই কাজটা পেতে হেল্প করে, বা এই ভাইয়ের সাথে পরিচিত করার জন্য হেল্প করে। তো ওনাকে অনেক ধন্যবাদ যে উনি আমাকে এত সুন্দর একটা কি, আচ্ছা নাম বলতে হবে কেন ভাই? আমাদের সম্মানিত যে ভাইটা, সে ভাইয়ের নাম হয়েছে যে ওনার, তার নাম হয়েছে সুমন ভাই আমাদের। তো সুমন ভাই অনেক অমায়িক মনের মানুষ, আর তার খুব ভালো মনের মানুষের পরিচয় দেয়, সবসময় সব কিছু দিয়ে দেবেন। তার খাবারেও কিন্তু সে যে ভালো মানুষ, তার খাবারটা খেয়েও কিন্তু এটা আপনি বুঝবেন। কেন বলি? কারণ একটা ভালো মানুষ কখনোই চাইবে না খাবারে কখনো ভেজাল যাক, বা তার খাবারটা খারাপ হোক, তার মানসম্মত খারাপ থাকুক, এটা কখনোই একটা মানুষ চাইবে না, কারণ সে সবসময় খাবারটা ভালোভাবে করার চেষ্টা করবে। সত্যি কথা বলতে কি, আমি ঠিকানাটা পুরোটা জানতাম না, বা আমিও জানি না। এটা হয়েছে আপনার ফার্ম গেট, তেজগাঁও, এখানে কি জানি একটা কলেজ, হ্যাঁ হোলি, আচ্ছা যাই হোক, আপনার কলেজের সামনেই পেয়ে যাবেন। আর এখানের খাবারটা কিন্তু আসলেই মজার, খেয়ে দেখবেন। সাকিব ভাই, বলতে পারবো না আমি।